চোখের নেশা কেটে গেলে তখন মায়া আর ঠিকঠাক মতো কাজ করে না। মানুষ যখন দূরত্ব তৈরি করে তখন তাকে আর আগের মতন ভালোবাসা যায় না। ভালোবাসার একদিকটা খোলা। সত্য হলো, প্রেমে পড়ার দিনগুলোতে একজন মানুষের ভুল ত্রুটি আপনার চোখে না পড়লেও ব্রেকআপের পর আপনি বুঝতে পারবেন আপনাকে কিভাবে মিসট্রিট করে ঠকানো হয়েছিল। মানুষ যখন অসম্ভব মুগ্ধতা নিয়ে কাউকে ভালোবাসে, সে মুগ্ধতায় যদি মিথ্যা থাকে তবে নেশা কেটে গেলে সে মানুষটার আসল রূপটা ধরা পড়ে যায়। একজন প্রিয় মানুষ যখন আপনাকে ধোঁকা দিবে আর সে ধোঁকাটা রিয়েলাইজ করার পর তখন বুঝতে পারবেন আপনার সাথে তৈরি করা গোলাপি কাচের ঘরে আপনাকে সে বন্দি করে রেখেছিল জাস্ট তার সাজানো মায়া বা অভিনয় দিয়ে। সে তার প্রয়োজন অনুযায়ী আপনাকে ব্যবহার করেছিল। ডার্ক সাইকোলজি ফ্যাক্ট হলো, আমরা যখন কোনো ভুল মানুষের তীব্র প্রেমে পড়ি তখন একটা ট্রনিক সম্পর্কের দাস হয়ে যাই। সেই সম্পর্কটাই আমরা স্বস্তি ফিল করি না, কিন্তু আমরা অদ্ভুত নেশা অনুভব করি। আর এই মায়াজাল পাতা আপনার অপোজিট পার্সন যদি বুঝতে পারে আপনি তার তৈরি ফাঁদে আটকে গেছেন, তাহলে আপনাকে সে হাতের পুতুল বানিয়ে ফেলবে। সে আপনাকে মিসট্রিট করার ব্যাপারটা ইজিভাবে নেবে। সে তার ইচ্ছা মতন আসবে, ইচ্ছা মতন আবার যোগাযোগ বন্ধ করবে। আপনাকে স্টোর করে রেখে আবার সে তার অন্য জায়গায় সার্টেন খুঁজবে, কিন্তু আপনাকে দেখাবে সে বড্ড ঝামেলায় ও কষ্টে ছিল। অথচ তার ভণ্ডামি আপনি ধরতেই পারবেন না, কারণ আপনাকে সে তার ইমোশনের গোলাম বানিয়ে ফেলেছে। তাই ইমোশনাল মানুষগুলোকে একটা কথাই বলবো, সম্পর্ক করার সময় কাউকে অন্ধ হয়ে কিংবা মুগ্ধ হয়ে নয়, কয়েকবার বিচার বিবেচনা করে তার অতীত ঘেঁটে তারপর ডিসাইড করুন তার নেশা কেটে গেলে আপনিও কি কেটে যাবেন কিনা।